আমরা এই যে বলছিলাম যে কে বিজয়ী হলো, ট্রাম্প বলেছেন যে সব পক্ষ বিজয়ী হয়েছে, কি অদ্ভুত কথা। এদিকে আপনার নেতানিয়াহু কিন্তু দাবি করেছেন একটি ঐতিহাসিক বিজয়। আর তো ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে তাদের জয় হয়েছে, এখানে শুধুমাত্র ইসরায়েল না যুক্তরাষ্ট্রেরও পরাজয় ঘটেছে। আমরা এই বিষয়গুলো, তাদের দাবি, এগুলো ফ্যাক্ট চেক না, মূলত দেখতে চেষ্টা করব আসলে সত্য মিথ্যার কোষ্টি পাথর। আমরা একটু ভিডিওগুলো দেখিনি তাদের দাবির, যে নেতানিয়াহু কি বলছেন, আলী খামেনি কি বলছেন, ওদিকে ডোনাল্ড ট্রাম্প কি বলেন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। By nuclear bombs and the threat of annihilation by 20,000 ballistic missiles. If we had not acted now, the state of Israel would soon be facing the danger of annihilation. But that did not happen because at the decisive moment we rose like a lion, stood tall, and our roar shook Tehran and echoed throughout. The American president exaggerated events in unusual ways. And it turned out that he needed this exaggeration, Khamenei said, rejecting US claims Iran's nuclear program had been set back by decades. The strikes, he insisted, had done nothing significant to the country's nuclear infrastructure. Secret nuclear site? Yes, there might be some that's Not known, really. Can I tell you? They're exhausted. And Israel's exhausted too. And I dealt with both of them. And they both wanted it settled, both of them. ধন্যবাদ। যে জিনিসটা আমি একটা ফ্যাক্ট চেকারের কাছে প্রথম আসছি, যে রেদানুল ইসলাম, যে এই ভিডিওগুলো তো ঠিক রয়েছে, যে আমাদের এখানে অন্য বিষয়ে চলে এসছে, যে দাবি করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে কিন্তু এখনও আমরা ভিডিওতে দেখেছি, প্রকাশ্যে উনি আসছেন না। একই সঙ্গে নেতানিয়াহু, যিনি নিজ দেশে এখন প্রতিরোধের মুখে পড়েন কিনা সেটা দেখার বিষয়ে তিনিও ক্লেম করছেন। আর ডোনাল্ড ট্রাম্প তো অনেক কিছুই ক্লেম করেন যে সবাই জয়। তো আপনারা কিভাবে এটা দেখছেন? প্রথমত হচ্ছে, আমরা যদি ফ্যাক্ট চেকের নজরে দেখি, আসলে এখানে ফ্যাক্ট চেকের চেয়ে বিষয়ের বড়, মানে ফ্যাক্ট চেক তো এভিডেন্স নির্ভর। আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত এভিডেন্স আছে, ততক্ষণ না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো একটা সিদ্ধান্তে যেতে পারি না। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্তে যেতে না পারি, ততক্ষণ পর্যন্ত সেটার ফ্যাক্ট চেক না। তো এখানে তো সব পক্ষেই দাবি করছে যে আমরা বিজয়ী, বা একজন আরেকজনের উপরে বিজয় ঘোষণা করছে। আসলে বিজয়ের ঘোষণাটা আসলে এভিডেন্স, তো এভিডেন্সটা কি এখানে? আসলে এখানে কোনো কিন্তু এভিডেন্স নেই, সবাই বলতেছে আমরা বিজয়ী। এখন দেখেন, এই যুদ্ধে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কিসের ভিত্তিতে প্রত্যেক রাষ্ট্রগুলো দাবি করতেছে আমরা আসলে বিজয়ী? হ্যাঁ, তো এই যে ভিডিওগুলো কিন্তু সত্য, সবাই দাবি করতেছে আমরা বিজয়ী। এখন তাদের দাবির ভিত্তিটা কি, আসলে ফাউন্ডেশনটা কি সের উপরে? এখন এখানে আসলে এই কাজ করে হচ্ছে নিজেদের আত্মগরিমা। যেমন ইসরায়েলের একটা মিথ ছিল যে এরকম, যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম, যে এটা অপ্রতিরোধ্য, বা হচ্ছে ইসরায়েল আর তার প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ে নেই, যেটা গত 12 দিনের যুদ্ধেরা যেভাবে হামলার শিকার হয়েছে, ইরানের মিসাইল হামলার শিকার হয়েছে। ইরানের যে আয়রন ডোমের যে মিথ, যে আয়রন ডোম অপ্রতিরোধ্য, বা অন্যদের এদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অপ্রতিরোধ্য, সেটা ভেঙে পড়েছে, আমরা এই 12 দিনের যুদ্ধে দেখতে পেয়েছি। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি ইরান বিজয়ী হয়েছে। আবার ইরানের যেই হামলার যে শিকার হয়েছে, ইরানের অনেক বড় বড় পরমাণু বিজ্ঞানী, তারপর হচ্ছে ওদের অনেক সামরিক বাহিনীর ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা নিহত হয়েছেন। তো এই জায়গাগুলো থেকে ইসরায়েলও দাবি করতে পারে যে আমরা বিজয়ী হয়েছি। আবার ডোনাল্ড ট্রাম্প যে তিনি দাবি করতেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় পক্ষই বিজয়ী হয়েছে। তো এইখানে তার দাবির ভিত্তি হচ্ছে সে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে সেখানে তারা বুম ফেলেছে, বা পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের সম্পূর্ণ দাবি করেছে। যেমন যেদিন 3টি পারমাণবিক স্থাপনায় হামলা হলো, তার কিছুক্ষণ পরেই ট্রাম্প টুইট করে জানালেন যে ফোর্থ ইজ গন। কিন্তু আমরা পরবর্তীতে তাদের বক্তব্যই দেখতে পাচ্ছি 3 দিন পরে পেন্টাগন দাবি করতেছে আসলে সেখানে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, যেভাবে দাবি করা হচ্ছে যে ফোর্থ বা অন্যান্য পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু পেন্টাগন বলতেছে হচ্ছে তেমন কোনো ক্ষতিগ্রস্তই হয়নি। বা আবার এখন আমরা দেখতেছি হচ্ছে জাতিসংঘ বা অন্যান্য যেসব সংস্থাগুলো আছে সংশ্লিষ্ট, তারাও বলতেছে যে ক্ষতির দাবি করা হচ্ছে আসলে তেমন দাবি করা হয়নি। তো ট্রাম্পের যে মিথ্যা বলার যে প্রবণতা, বা নিজেকে
জাহির করা যে প্রবণতা, এটা কিন্তু আমরা ট্রাম্পের যে বিগত শাসনামলেও দেখেছি, এখনও দেখতেছি। তো এখানে যে বিজয়ী আসলে কে, এই প্রশ্নের উত্তর আসলে এটা সময়